বাংলার ভূমি নিউ আপডেট। বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে এলো বড় পরিবর্তন। আর আপনারা জানেন বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আর পর্চা বের করুন সার্চিং কপি। সেক্ষেত্রে আপনাকে একটি আইডি ক্রিয়েট করতে হয়। এই আইডি কিভাবে ক্রিয়েট করবেন অর্থাৎ বানাবেন এবং আইডি ক্রিয়েট করার পর কিভাবে আর পর্চা বিএলআর এর সাইন থাকা ডিজিটাল পর্চা কিভাবে বার করবেন এবং সেই পর্চাটি কতদিনের মধ্যে বিএলআর সাইন করে সেই আর পর্চাটি দিবেন আর কিভাবে ডাউনলোড করবেন। এক্ষেত্রে আপনি যে পর্চাটি পরবর্তীতে ডাউনলোড করবেন আমূল পরিবর্তন এসেছে। কি সেই পরিবর্তন? এবং আপনাদেরকে আগেই বলে রাখি, এই বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে যখনই আইডি ক্রিয়েট করবেন, আইডি ক্রিয়েট করার পর আর পর্চার জন্য যখনই আবেদন করছেন, একটি আইডি থেকে মাত্র 24 ঘন্টায় 5টি আর পর্চার জন্য আবেদন করা যাচ্ছে। এমনকি যে আইডি দিয়ে আপনি আবেদনটি সম্পন্ন করবেন সেই আইডি দিয়েই আপনাকে পরবর্তীতে ডাউনলোড করতে হবে সেই আর ডিজিটাল সাইন পর্চাটি। তাই আইডি বানা থেকে কিভাবে আর পর্চার জন্য আবেদন করবেন, সার্চিং কপি যদি দরকার হয় সেক্ষেত্রে কিভাবে বানাবেন, তার সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আর এই প্রক্রিয়াটি মোবাইল অথবা কম্পিউটার যে কোনো মাধ্যমে করতে পারেন। তাই প্রথমে গুগলে সার্চ করবেন বাংলার ভূমি লিখে। বাংলার ভূমি লিখে সার্চ করতেই চলে আসবে banglarbhumi.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করতেই চলে আসবে পরবর্তী পেজটি, অর্থাৎ বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটটি। দেখুন এই যে বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইট, এখানে সম্পূর্ণভাবে থিমটি বদলে দেওয়া হয়েছে। অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটের যে ব্যাকগ্রাউন্ড ছিল পুরো চেঞ্জ করে দেওয়া হয়েছে। দেখুন সেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, গেরুয়া রং করে দেওয়া হয়েছে। এখানে দেখুন সাইন আপ অপশন রয়েছে উপরের দিকে, এই যে আমি এখানে দেখাচ্ছি সাইন আপ। এই সাইন আপ অপশনে ক্লিক করবেন আইডি ক্রিয়েট করার জন্য। যাদের আইডি বানানো থাকবে না তারা প্রথম সাইন আপ অপশনে ক্লিক করতেই এখানে দেখুন চলে এসেছে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম। এই পাবলিক রেজিস্ট্রেশন ফর্মে প্রথমে ফার্স্ট নেম লিখবেন, তারপরে মিডল নেম থাকলে লিখবেন, নতুবা লাস্ট নেম দেখুন ডান সাইডে, অর্থাৎ টাইটেলটি লিখে দেবেন। এরপর বাম দিকে দেখুন গার্জিয়ানস নেম অর্থাৎ বাবার নাম লিখবেন বা স্বামীর নাম। কোনো মহিলার নামে যদি আইডি বানান সেক্ষেত্রে দেখুন। তারপরে অ্যাড্রেস, গ্রামের নাম লিখবেন, সিটিজেন ইউজার টাইপ লেখাই থাকবে, তারপরে মিউনিসিপ্যালিটি যাদের মিউনিসিপ্যালিটি, তারপরে দেখুন লেখা রয়েছে পিএস অর্থাৎ পুলিশ স্টেশনের নাম লিখবেন, তারপরে ডিস্ট্রিক্ট জেলার নাম লিখবেন, তারপরে ডান দিকে দেখুন পিনকোডটি লিখে দিবেন। এরপরেই দেখুন রয়েছে কি ইমেল অ্যাড্রেস, এটি লিখতেও পারেন নাও লিখতে পারেন, ম্যান্ডেটরি নয়। তারপরে দেখুন মোবাইল নম্বর, এখানে লিঙ্কড উইথ আধার ব্যাংক অর্থাৎ যেটি আধারের সাথে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি এই জায়গাটাতে লিখবেন। দেখুন আমি এখানে মোবাইল নাম্বারটা লিখে দিচ্ছি। সমস্ত কিছু নাম অ্যাড্রেস দেওয়ার পর দিতেই দেখবেন মোবাইল ওটিপি ঘরে ক্লিক করতেই একটি ওটিপি চলে যাবে মোবাইল নাম্বারে। যে মোবাইল নাম্বারটি এই মুহূর্তে দিলেন ওটিপি যেতেই সেই ওটিপি এখানে দিয়ে দেবেন, যেখানে লেখা রয়েছে মোবাইল ওটিপির ঘর। এখানে আমি দেখুন ওটিপিটি দিয়ে দিচ্ছি। ওটিপিটি দিয়ে দেওয়ার পর দেখুন এখানে বাম দিক নিচে দেখুন লেখা রয়েছে পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড দিতে হবে নিজের ইচ্ছা মতো। তবে পাসওয়ার্ড ধরুন নামের প্রথমের বড় অক্ষর দিলেন ইংরেজিতে, তারপরে ছোট অক্ষর, তারপরে হয়তো @ তারপরে কিছু একটা নম্বর, এইভাবে পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড এই দুটো জায়গায় এক লিখবেন। লেখার পর দেখুন ক্যাপচা রয়েছে ডান দিকে, এই ক্যাপচাটি দিয়ে দেবেন। ক্যাপচা দিয়ে নিচে দেখুন লেখা রয়েছে কি সাবমিট অপশন, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। যাদের বাংলার ভূমি ওয়েবসাইটে আইডি নেই তারাই কেবলমাত্র এই আইডি ক্রিয়েট করার জন্য এটি করবেন। দেখুন আমি এই সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। সাবমিট অপশনে ক্লিক করে দিতেই দেখুন এখানে লেখা রয়েছে সাকসেসফুল রেজিস্টার্ড ইউর ইউজার আইডি ইজ ইউর মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটাই হচ্ছে ইউজার আইডি। তবে যাদের আইডি এই বাংলার ভূমি ওয়েবসাইটে ক্রিয়েট করাই আছে সেক্ষেত্রে দেখুন এই যে নো ইউর প্রপার্টি থেকে সার্চিং কপি বের করা যায়, তবে আর বের করার জন্য এই যে দ্বিতীয় অপশন সিটিজেন সার্ভিস
বিএলআর এর সাইন থাকা ডিজিটাল আবেদনের সিটিজেন অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন দ্বিতীয় অপশন সার্ভিস ডেলিভারি, এই যে সার্ভিস ডেলিভারি অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন নিচের দিকে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন। প্রথম অপশন আরওআর রিকোয়েস্ট, এই আরওআর রিকোয়েস্ট অপশনে ক্লিক করবেন। আরওআর রিকোয়েস্ট অপশনে ক্লিক করতেই খুলে যাবে পরবর্তী পেজটি, যেখান থেকে আপনি আরওআর পর্চা ডিজিটাল সাইন বিএলআর এর থাকা পর্চা বের করতে পারবেন। এখানে প্রথমে ইউজার আইডি যেটি রয়েছে সেই ইউজার আইডির যে ফোন নাম্বারটি এই জায়গাটাতে লিখে দেবেন ইউজার আইডির জায়গায়। নিচে পাসওয়ার্ড যেটি করলেন বা যদি করাই থাকে আগে থেকে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচা দিবেন। দেখুন এখানে আরো পরিবর্তন এসেছে। পরিবর্তনটি হচ্ছে কি, আগে ক্যাপচা থাকতো এরকম হয়তো এবিসিডি হরফের, এখন দেখুন ক্যাপচা দেওয়া যাচ্ছে যোগ অথবা বিয়োগ সমান যেটি বেরোচ্ছে সেটি দেওয়া হচ্ছে। দেখুন এখানে যেমন লেখা রয়েছে 12+18 সমান কত হয় 30, লিখে পরে নেক্সট এই যে অপশন রয়েছে এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করতেই মোবাইল নাম্বার যেটি দিয়ে আছেন বা আইডি ক্রিয়েট করার সময় দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে একটি 4 সংখ্যার, সেই ওটিপি এই জায়গাটাতে দিতে হবে। ওটিপি দেওয়ার পর নিচেই সাবমিট অপশন রয়েছে সেই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। যারা হয়তো জেনেছেন বা অনেক আগে থেকে আইডি আছে তারা এটা জানেন প্রসেসটি। সাবমিট অপশনে ক্লিক করুন। সাবমিট অপশনে ক্লিক করতেই খুলে যাবে পরবর্তী পেজটি। যেহেতু আরওআর পর্চার জন্য আবেদন করছেন রিকোয়েস্ট ডিটেলস ভরতে হবে, তাই এখানে ফর্ম খুলে যাবে। এখানে প্রথমে দেখুন বাম দিকে রয়েছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম চুজ করতে হবে। এখান থেকে আমি ডিস্ট্রিক্টটি চুজ করে নিচ্ছি। ডিস্ট্রিক্টটি চুজ করে নেওয়ার পর দেখুন ডান দিকেই রয়েছে ব্লক, ব্লক যেটি রয়েছে অর্থাৎ যে এরিয়ায় জায়গা রয়েছে জমি রয়েছে সেই এরিয়ার ব্লকের নাম এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আর সিলেক্ট করে নেওয়ার পর ডান দিকেই রয়েছে মৌজা, যে মৌজার আপনি এই আরওআর পর্চাটি বার করতে চাইছেন সেই মৌজাটি সিলেক্ট করে নিতে হবে। তাই এখান থেকে আমি মৌজাটিও সিলেক্ট করে নিচ্ছি। মৌজা সিলেক্ট হওয়ার পর দেখবেন মাঝ বরাবর রয়েছে কি না খতিয়ান নম্বর, সেই খতিয়ান নম্বর আপনাকে দিতে হবে। যে খতিয়ানের আপনি বা যে রেকর্ডের খতিয়ান নম্বরটি রয়েছে সেই খতিয়ানের আরওআর পর্চা বার করতে চাইছেন সেই খতিয়ান নাম্বারটি দিতে হবে। খতিয়ান নাম্বারটি দিয়ে দেওয়ার পর কি না দেখবেন বাম দিকে রয়েছে ফার্স্ট নেম, অর্থাৎ যার আপনি আরওআর পর্চা আবেদন করছেন তার ফার্স্ট নেম অর্থাৎ প্রথম নাম, তারপরে লাস্ট নেম অর্থাৎ তার যে টাইটেল সেটি লিখে দেবেন। ইংরেজিতেই লিখবেন, এগুলো যেহেতু ইংরেজি লেখা রয়েছে বাংলা তো এখানে লেখা যাবে না, পর্চায় বাংলা লেখা থাকতে পারে। এখানে হাজবেন্ড হলে হাজবেন্ড, আর যদি ফাদার হয় সেক্ষেত্রে ফাদার অপশন চুজ করাই থাকবে, ফাদার নাম লিখবেন। এরপর অ্যাড্রেস গ্রামের নাম, তারপর অ্যাড্রেস 2 তে ব্লকের নাম, তারপর অ্যাড্রেস 3 তে জেলার নাম লিখবেন। এরপর দেখুন এখানেও একটি বদল এসেছে, 20+10 কত না 10 হচ্ছে ক্যাপচা। তাহলে এই জায়গাটাতে 10 দিয়ে নিচে দেখুন বাম দিকে সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনে ক্লিক করতেই দেখতে পাবেন যে এখানে সাকসেস রিকোয়েস্ট নম্বর ইজ দেওয়া রয়েছে। দি সাইন কপি মে বি ডাউনলোড আফটার ডিজিটাল সাইন ফ্রম দা সাইন আরওআর পিএলএম কপি মেনু, অর্থাৎ আপনি যে পর্চার জন্য আবেদন করলেন সেই আবেদনটি হয়ে গিয়েছে, একটি নাম্বারও দিয়েছে। এই নাম্বারটি নোট করে অথবা ছবি তুলে রেখে নেবেন, অথবা আপনার এই খতিয়ান নাম্বার যেটি আবেদন করছেন সেই খতিয়ান নাম্বারটি রেখে দেবেন, নতুবা এই আরওআর পর্চাটি আর আপনি ডাউনলোড করতে পারবেন না। এমনই নতুন পরিবর্তন আনা হয়েছে। দেখুন ছুটির দিন না থাকলে 1-2 দিনের মধ্যে এই পর্চাটি হয়ে যাচ্ছে। পুনরায় এই ডাউনলোড করার জন্য পর্চাটি সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন। তারপর দেখুন এই যে সার্ভিস ডেলিভারি অপশনে আবারও ক্লিক করবেন। ক্লিক করতেই দেখবেন এখানে কয়েকটি অপশন দেখতে পাবেন। এই অপশনগুলোর মধ্যে দেখবেন লেখা রয়েছে দেখুন সাইন আরওআর পিএলএম কপি। এই সাইন আরওআর পিএলএম কপিজ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই এই পেজটি দেখতে পাবেন। দেখুন এখানে কি পরিবর্তন এসেছে। এখান থেকে অ্যাপ্লিকেশন নম্বর, খতিয়ান নম্বর আর প্লট নম্বর এই 3টি পদ্ধতিতে পর্চাটি পুনরায় ডাউনলোড করতে পারবেন। তাই ডিস্ট্রিক্ট ব্লক মৌজা সিলেক্ট করে নেবেন, তারপর খতিয়ান নাম্বার হলে খতিয়ান নাম্বার,
নতুবা অ্যাপ্লিকেশন নম্বর অথবা প্লট নম্বর দিয়ে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সেই পর্চাটি। আগে কিন্তু এখানে যতগুলো আবেদন করতেন সেই আবেদনগুলো সমস্তই দেখা যায় অ্যাপ্লিকেশন নম্বর খতিয়ান নম্বর সেভ না করে রাখলেও। এখানেও দেখুন ক্যাপচা 13, 8, 21 সার্চ অপশনে ক্লিক করলাম। সার্চ অপশনে ক্লিক করতে সিরিয়াল নাম্বার, তারপরে অ্যাপ্লিকেশন নম্বর, তারপরে জিআরএন নম্বর দরকার নেই যেহেতু আসেনি। আর এখানে দেখুন অ্যাপ্লিকেশন ডেট 15/7/2026, পেমেন্ট স্ট্যাটাস সাকসেস, পেমেন্ট করতে হয়নি, ফ্রি। আর ভিউ এন্ড ডাউনলোড এই অপশনে ক্লিক করবেন, পর্চাটি ডাউনলোড হয়ে যাবে। 15 তারিখ আবেদন, আর সেই দিনই 15 তারিখেই এই আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে আর পর্চাটি দেখুন ডাউনলোড করাও যাচ্ছে। তবে এক্ষেত্রে সার্ভার সমস্যার জন্য রাত্রির দিকে চেষ্টা করবেন, নতুবা সার্ভারের কারণে আপনি এই ওয়েবসাইটটি খুলতে পারবেন না। তবে যারা সার্চিং কপি শুধুমাত্র বার করছেন, এই নো ইউর প্রপার্টি এই অপশনে ক্লিক করবেন। নো ইউর প্রপার্টি এই অপশনে ক্লিক করতেই পরবর্তীতে দেখতে পাবেন পরবর্তী যে পেজটি, দেখুন এখানে সেই পেজটি চলে এসেছে। এখানে দেখুন লেখা রয়েছে কি মৌজা আইডেন্টিফিকেশন, নেম ওয়াইজ আর কোড ওয়াইজ। কোড ওয়াইজ সিলেক্ট করে নেবেন তাহলে সুবিধা হবে। কোড ওয়াইজ সিলেক্ট করে নেওয়ার পর ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন, তারপরে ব্লক চুজ করে নেবেন, তারপর মৌজা চুজ করে নেবেন। যে মৌজার সার্চিং কপি বার করতে চাইছেন সঙ্গে সঙ্গে সেইটি। আমি পুরো পদ্ধতি ফুল প্রসেস এই ভিডিওতে দেখিয়েছি, যার যেটি দরকার সেইটুকু অংশ দেখবেন। দেখুন এখানে নর্মাল খতিয়ানেই থাকবে, সার্চ খতিয়ান অনুযায়ী অথবা সার্চ যদি প্লট অনুযায়ী সার্চ করতে চান সেক্ষেত্রে সার্চ প্লট এখানে অপশনে ক্লিক রাখবেন। দেখুন আমি এখানে সার্চ খতিয়ান ক্লিক করে খতিয়ান নাম্বারটি দিয়ে দিচ্ছি। খতিয়ান নাম্বার দেওয়ার পর ক্যাপচা, দেখুন এখানে এই ক্যাপচাটি এখনো যে আগের মতনই ক্যাপচা রয়েছে, তবেও পরবর্তীকালে হয়তো এটিও বদল আসতে পারে। এই ক্যাপচাটিও যেমনটা যোগ বিয়োগ দেখা যাচ্ছে ক্যাপচায় তেমনটা হতে পারে। এখানে খতিয়ান নম্বর দেওয়ার পর ক্যাপচা দিয়ে দেবেন। ক্যাপচা দিয়ে নিচে দেখুন ভিউ অপশন রয়েছে, এই ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করার সাথে সাথেই সার্চিং কপিটি দেখতে পাবেন বা আপনার যে রেকর্ড রয়েছে জায়গাটির সেই জায়গাটি পুরোটা দেখতে পাবেন, পুরো খতিয়ানটি। দেখুন আমি ভিউ অপশনে ক্লিক করে দিলাম, ক্লিক করে দিতেই চলে আসবে সেই পর্যায়টি বা খতিয়ানটি আন্দরে কতগুলো প্লট রয়েছে সমস্ত কিছু দেখতে পাবেন বা কত একর জমি রয়েছে সেটা দেখতে পাবেন। এটা সঙ্গে সঙ্গে বের করা যায়, তবে আরো আর কপি একটু সময় লাগে যেহেতু সাইনের দরকার রয়েছে তাই। দেখুন এই ভিউ অপশনে ক্লিক করতেই চলে আসবে পর্চাটি। তবে এখন এই মুহূর্তে যদিও এই সার্ভার স্লো কাজ করছে, তবে রাত্রের দিকে করবেন অবশ্যই হবে। তবে সকাল হওয়ার পরেই দেখবেন আর এখানে আপনারা কাজ করতে পারবেন না, তবে এটিও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।